নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকের শিরোনাম, গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে বাংলাদেশ, নতুন সরকারের চ্যালেঞ্জ এবং ডিজিটাল বিভ্রান্তি। সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ নিউজ অ্যানালাইসিসে। আজ আলোচনা করব বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় নির্বাচন এবং এর সাথে সম্পর্কিত রাজনৈতিক ও সামাজিক প্রভাব। বাংলাদেশ গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ প্রতিষ্ঠা হিসেবে বড় তাৎপর্য বহন করছে। ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি জানিয়েছে, নতুন সরকারের সামনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক দিক থেকে জটিল চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পারস্পরিক বিশ্বাস ও সমঝোতা ছাড়া দেশের স্থিতিশীলতা অর্জন কঠিন। সামাজিক স্তরে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত পরিস্থিতি, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কার নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক ক্ষেত্রে বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি এবং রপ্তানি সংকট মোকাবিলা অপরিহার্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা বজায় রাখা সরকারের জন্য জরুরি। আইসিজি এর রিপোর্টে বলা হয়েছে, দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য ও স্থিতিশীল সরকার গঠনের ওপর নির্ভর করছে। একই সময়ে ডিসমিস ল্যাবের রিসার্চ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্য খণ্ডিত করে ধর্মীয় আঙ্গিকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার ঘটনা বেড়েছে। নির্বাচনের আগে এই ধরনের ভিডিও শুধু প্রার্থীদের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করছে না, বরং ভোটারদের ভুল তথ্য দিয়ে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা এটাকে ডিকনটেক্সচুয়ালাইজেশন বা প্রেক্ষাপট বিচ্ছিন্নকরণ বলে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভোটারের স্বাধীন চিন্তাধারা নিশ্চিত করতে সঠিক তথ্য গুরুত্বপূর্ণ। প্রোপাগান্ডা ও সামাজিক মিডিয়ার বিভ্রান্তিকর কৌশল নির্বাচনকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, সামাজিক আস্থা ও গণতন্ত্রের পরীক্ষা হিসেবেও দাঁড় করাচ্ছে। সংক্ষেপে, চ্যালেঞ্জ থাকলেও এই নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যদি নতুন সরকার দক্ষতা, স্থিতিশীলতা এবং নীতি নির্ভর নেতৃত্ব প্রদর্শন করে এবং ভোটাররা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।